3 বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন জুবিন। মায়ের কাছেই প্রথম গান শিখেছিলেন তিনি। দীর্ঘ 11 বছর তবলার প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। তবলার পাশাপাশি গিটার, ড্রাম, হারমোনিয়াম সহ মোট 12টি বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন জুবিন। সঙ্গীতানুষ্ঠান উপলক্ষে বিদেশ সফরে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গ। শুক্রবার সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল তার, কিন্তু পারফরমেন্সের আগেই ঘটল দুর্ঘটনা। স্কুবা ডাইভিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর মৃত্যু হয় গায়কের। 1972 সালের নভেম্বর মাসে মেঘালয়ের তুরা শহরে জন্ম জুবিনের। তারপর অসমের যোরহাটে পরিবারসহ চলে যান তিনি। সেখানেই বাবা মা এবং 2 বোনের সঙ্গে থাকতেন জুবিন। ভারতীয় বংশোদ্ভূত পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত কন্ডাক্টর জুবিন মেহতার নামানুসারে নাম রাখা হয়েছিলেন জুবিনের। তার বাবা পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন। পাশাপাশি কপিল ঠাকুর ছদ্মনামে গানের বাণী রচনাও করেতেন তিনি। জুবিনের মা পেশায় সঙ্গীত শিল্পী ছিলেন। বাবা মা দুজনেই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন বলে শৈশব থেকেই সঙ্গীতের প্রতি তার আগ্রহ জন্মায়। অসমের একটি স্কুল থেকে পড়াশোনা শেষ করেন জুবিন। বিজ্ঞানে স্নাতক হওয়ার জন্য অসমের একটি কলেজে ভর্তি হলো জুবিন, কিন্তু সঙ্গীত নিয়ে কেরিয়ার গড়তে চান বলে মাঝপথেই কলেজের পড়াশোনা ছেড়ে দেন তিনি। 2024 সালে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় থেকে তাকে সম্মানিত ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করা হয়েছিল। 3 বছর বয়স থেকে গান গাইতে শুরু করেন জুবিন। মায়ের কাছে প্রথম গান শিখছিলেন তিনি। দীর্ঘ 11 বছর তবলার প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। তবলার পাশাপাশি গিটার, ড্রাম, হারমোনিয়াম সহ মোট 12টি বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন জুবিন। 1992 সালে সঙ্গীতকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন জুবিন। অসমীয়া ভাষায় অনামিকা নামের একটি গানের অ্যালবাম মুক্তি পেয়েছিল তার। 3 বছর অসমে থাকার পর 1995 সালে সঙ্গীত জীবনে উন্নতির আশায় মুম্বাই চলে গিয়েছিলেন জুবিন। অসমীয়া সহ 40টি ভাষায় গান গাইতে পারদর্শী ছিলেন জুবিন। 2006 সালে বড় সুযোগ পেয়েছিলেন তিনি। অনুরাগ বাসুর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় গ্যাংস্টার। এই ছবিতে ইয়া আলী গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন জুবিন। 2006 সালের পর জুবিনের কেরিয়ার অন্যদিকে মোড় নেই। 2002 সালের ফেব্রুয়ারি মাসে গরিমা শইকীয়া নামে এক তরুণীকে বিয়ে করেছিলেন তিনি। অসমে পোশাক পরিকল্পক হিসাবে কাজ করেন গরিমা। বলিপাড়া সূত্রে খবর, জুবিনের গান শুনে তারা প্রেমে পড়ে গিয়েছিলেন গরিমা। তাকে চিঠি লিখে সে কথা জানিয়েছিলেন তিনি। জুবিনের সঙ্গে তার সম্পর্ক ক্রমে গভীর হতে শুরু করে। 2002 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। জুবিনের এক বোন পেশায় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী ছিলেন। অসমের শোণিতপুর জেলায় অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন তিনি, কিন্তু বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় সম্মুখীন হয়েছিলেন জুবিনের বোন। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তিনি। কোনো ধর্মের বিশ্বাস রাখতেন না জুবিন। 2024 সালে একটি কনসার্টে গিয়ে সেই সংক্রান্ত মন্তব্য করায় বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন তিনি। দান ধ্যানের পাশাপাশি নানা ধরনের সমাজসেবার সঙ্গেও যুক্ত ছিলেন জুবিন। কোভিড অতিমারির সময় জুবিনের অচেনা রূপ দেখেছিলেন দেশ। গুয়াহাটিতে দোতলা বাড়িতে থাকতেন গায়ক। কোভিডের সময় আক্রান্তদের জন্য নিজের বাড়ির দরজা খুলে দিয়েছিলেন তিনি। অসমের দিগ্বই শহরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 20 ফুট উঁচু মূর্তি তৈরি করা হয়। 2022 সালে নিজেই সেই মূর্তি উন্মোচন করেছিলেন গায়ক। গত মে মাসে বেশ কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগেছিলেন জুবিন। অসুস্থতা বেড়ে যাওয়ায়
তাকে আসামের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। শোনা যায় বোনের মৃত্যু মেনে নিতে পারেননি জুবিন। সেই সুখেই একসময় নাকি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন গায়কটি। শুক্রবার সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন জুবিন। স্থানীয় সময় দুপুর 1:30 নাগাদ স্কুবা ড্রাইভিং করতে গিয়ে শ্বাসজনিত সমস্যার শুরু হয় গায়কের। আইসিইউতে ভর্তি করা হলো। দুপুর 2:30 নাগাদ মৃত্যু ঘোষণা করা হয় শিল্পীকে। মাত্র 52 বছর বয়সে চিরশান্তির দেশে চলে গেল গায়ক জুবিন। হে স্বনামধন্য শিল্পী, তুমি কখনো মরতে পারো না, তুমি কখনো মরতে পারো না। প্রতিদিনই জীবিত থাকবে আমাদের বুকুর মাঝে।